নরসিংদীতে নির্ধারিত সময়ের আগে ইসকনের অস্থায়ী মঞ্চটি স্বেচ্ছায় সরিয়ে নিল ইসকন কর্তৃপক্ষ। অবশেষে নিজেরাই ভেঙে নিয়ে গেল ইসকনের অস্থায়ী মঞ্চটি। গত শুক্রবার নরসিংদী জেলা কওমি মাদ্রাসা পরিষদ তানজিমের উদ্যোগে হাজার হাজার মুসল্লি সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা ও আইনজীবী হত্যার প্রতিবাদে এক মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী রেল স্টেশনে গিয়ে সমাবেশ করে। এই সময় সমাবেশ থেকে কওমি মাদ্রাসার পক্ষ থেকে নরসিংদী শহরের হারিদুয়া নদীর পাড়ে স্থাপিত ইসকন মন্দিরটি অস্থায়ী মঞ্চটি ভেঙে ফেলার জন্য আজ শনিবার 30 নভেম্বর বেলা 2টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়। এই সময় তারা ইসকনের সকল কার্যকলাপ বন্ধ করে দিতেও হুঁশিয়ারি দেয়। এর প্রেক্ষিতে ইসকনের নরসিংদী কর্মকর্তা তাদের নিজ উদ্যোগে শনিবার 30 নভেম্বর মেঘনা নদীর তীরে স্থাপিত ইসকনের অস্থায়ী মঞ্চটি ভেঙে সরিয়ে নিয়ে যায়। এই সময় ইসকনের দায়িত্বে নিয়োজিত মহাপ্রভু পথিক পাবন সহ ইসকনের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কওমি মাদ্রাসার পক্ষে মুফতি রফিকুল ইসলাম এবং থানা পুলিশ ডিবি সহ প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে ইসকনের মহাপ্রভু পথিক পাবন বলেন, আমরা প্রতি বছরই অত্যাধিক লোক সমাগমের কারণেই বিশেষ করে রথযাত্রা উপলক্ষে হারিদুয়া নদীর পাড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে ধর্মীয় উৎসব পালন করে আসছি। আমরা কারোর কোনো ক্ষতিকারক কাজে জড়িত নয়। আমরা সকলের সাথে মিলেমিশে ধর্মীয় উৎসব উদযাপন করি। তারপরেও যেহেতু নদীর পাড়ে স্থাপিত মঞ্চটি ভেঙে নেওয়ার জন্য একটি পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা স্বেচ্ছায় মঞ্চটি সরিয়ে নিয়েছি।